আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আগের ভিডিওতে দেখেছেন আমি আমার রুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম, তাই আজকে আমার বেশি একটা কাজ নাই। এক সপ্তাহ হলো এই বেলকনিটা পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। আজকে যেহেতু রুমে তেমন একটা কাজ নাই, তো ভাবলাম আজকে বেলকনিটা একটু পরিষ্কার করে নিই। রুমে একটুখানি কাজ ছিল, তো ভাবলাম সেটা আগে করে তারপরে বেলকনিটাকে পরিষ্কার করে নেব। তো এদিকে আমি কালকে ভেজা কাপড়গুলো দিয়েছিলাম, ওগুলোকে শুকিয়ে নিয়েছি, সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো আমার একটা গোছানো শেষ। ডালাটা অনেকদিন হলো পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না, তাই আজকে একটু পরিষ্কার করে নেব। রাতে রান্না করে রেখেছিলাম, কাটাকাটি করে ময়লা ফেলার সময় হয়নি, এগুলো এখন ফেলে পরিষ্কার করে নেব। বাচ্চা নিয়ে সব সময় নিজের মনের মতো করে কাজ করা যায় না। দেখা গেল এখন কান্নাকাটি করছে, তখন কাজ করা যায় না, পরে কাজ করতে হয়। অনেকদিন হলো খাটের নিচটা পরিষ্কার করতে পারি নাই। কদিন পর পর পরিষ্কার করি, তবুও কেন যেন ময়লা হয়ে থাকে। তো ভাবলাম আজকে যেহেতু তেমন একটা কাজ নেই, তো আজকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব না, দেখা যায় অন্য অন্য অনেক কাজ থাকে। তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তেমন একটা ময়লা হয়নি, আসলে আমি কয়দিন পর পরই পরিষ্কার করে নিই, তো যার ফলে অতটা ময়লা হয় না। তাও 2 দিন হলো পরিষ্কার করে নিয়ে ওই একটু ময়লা জমে গেছে। কিছুদিন আগে আলুগুলো কিনেছি, কেমন যেন নষ্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এগুলোকে বেছে যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোকে ফেলে দিয়ে ভালোগুলো রেখে দিচ্ছিলাম। কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম, তো বাড়িতে থেকে অনেকগুলো চাল নিয়ে এসেছিলাম, সে চালগুলো খাটের নিচটায় রেখে দিয়েছি। এদিকে আমার বাবু আমাকে কাজে হেল্প করছিল। ও সবসময় আমার সাথেই থাকবে, আমি যেখানে যাব ও আমার আগে আগে সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। সব বাচ্চাগুলো এমনই হয়, সব সময় মায়ের সাথে সাথেই থাকবে। আসলে মায়ের থেকেই তো সব কিছু শেখে, মা যেটা করবে সেটা দেখে দেখেই তো শিখে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকটা গোছানো শেষ, কাজটাও প্রায় শেষ। এখন আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নেব। সকালে রান্না করে নিয়েছিলাম, এজন্য একটু ময়লা হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই রান্না করতে হয়, আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে চলে যায়, তারপরে আমি সব কাজ সেরে ফেলি। তো এই দিকটা আমার গোছানো শেষ। আমার খাবারের একটাও কদিন হলো পরিষ্কার করা হয়নি, এলোমেলো হয়ে আছে।
ভাবলাম আজকে একটুখানি গুছিয়ে রাখি। আমি সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য, তারপরে আর গোছাতে বেশি একটা সময় লাগে না। আমি সব সময় একটু চেষ্টা করি আমার রুমটা একটু ভালোভাবে গুছিয়ে রাখতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই সব সময় পরিষ্কার থাকতে আমি বেশি পছন্দ করি। তো আমি কোথায় কি রাখবো আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমার র্যাকটাও গোছানো শেষ। তো এই হচ্ছে আমার র্যাকের ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন সবাই। এখন এদিকটাও একটু ঝাড়ু দিয়ে নেব। জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে, আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি, তাই আমার এই বিষয়ে তেমন ধারণাও নেই। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি এদিকটাই ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, আমার বাবু পাশে আমি যে একটাই গুছিয়ে রেখেছিলাম থালাবাটি, ও 100 করে নামাচ্ছিল উঠাচ্ছিল, মনে হয় সবসময় এরকমটাই করে, আমি গুছিয়ে রাখবো আর ও সেগুলো নিয়ে সবসময় খেলা করে, একা একা নামাবে আবার একা একাই তোলে। তো আমার ঝাড়ু দেওয়া শেষ। আমি এখানে ভাড়া বাসায় থাকি, এখানে আমরা ছাড়া আরো 2টা ফ্যামিলি রয়েছে। এটা আমাদের রুমের বাইরের এটুকু জায়গা রয়েছে। আমার ক্যামেরাটা কেমন যেন ঘোলাটে হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই, ভিডিও করার পর দেখলাম এই অবস্থা। আমি এই দিকটাও ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। আমার রুমটা গোছানো শেষ, কাজও প্রায় শেষ। আসলে কাজের বিশেষ অংশই হচ্ছে রুম। এই রুমটা পরিষ্কার করতে একটু সময় বেশি লাগে, আবার গোছানো শেষ হলে রুমের সৌন্দর্য দেখলে মনটা ভরে যায়। তো আমার রুমটা গোছানো কেমন হয়েছে সবাই বলবেন। আমার রুমে তেমন একটা জিনিস নাই, আমি এখানে ভাড়ায় থাকি, তাই জিনিস তেমন কেনা হয়নি। কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই। চলুন আমার রান্নাঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এদিকটাই আমার রান্নাঘর। আমি অফ ক্যামেরায় আগেই পরিষ্কার করে নিয়েছি। আমি যখনই কাজ করি তখনই, মানে যখনই রান্নাটা শেষ করি তখনই আমি সবসময় পরিষ্কার করে রাখি। আসলে যখন একা একটা জিনিস ব্যবহার করবেন তখন আপনার মন মতো গুছিয়ে রাখতে পারবেন। যখন আপনার জিনিসে অন্য কেউ হাত লাগাবে তখন দেখা যায় আপনার মন মতো আর সেই জিনিস কখনোই আপনি পাবেন না। তো এখানে নিচে কয়টা থালা বাটিও রেখেছিলাম, সেগুলোও পরিষ্কার করে নেব।
আর এদিকে আমি বেলকনিটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার বেলকনিটা সবসময় মানে অন্ধকার হয়ে থাকে, কারণ আমার ফ্ল্যাটের পাশে আরো অন্য একটা ফ্ল্যাট রয়েছে, যার কারণে সবসময় অন্ধকার হয়ে থাকে। তো আমি বেলকনিটাকেও পরিষ্কার করে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।